বাম যুব কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবার ডেপুটেশন। আর ডেপুটেশনে শামিল হয়েছে সিপিআইএম এবং ডিওয়াইএফআই বিভাগীয় কমিটি। মূলত তাদের অভিযোগ যে মোহনপুর বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই মোহনপুর মহকুমা কমিটির সভাপতি সুব্রত গোপ ও যুবকর্মী রতন সরকারের বিরুদ্ধে মোহনপুর বিধানসভার হরিণাখলায় আক্রমণ করা হয় এবং তাদের বাইকে গাঁজা রেখে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এই অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি লেম্বুছড়া স্থিত এসডিপিও মোহনপুর আশিস দাশগুপ্তের অফিসে মিছিল করে ডেপুটেশন দিল সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটি। এই সময় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক পার্থ দাস সহ আরো অন্যান্যরা। কি বললেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, শুনুন। কি কারণে আজকে আপনাদের এই ডেপুটেশন বা মিছিল? আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের আগামী 28 জুন আমাদের বিভাগীয় সম্মেলন ডিএফের মোহনপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গাতে। তো আমাদের সংগঠনের সভাপতি মোহনপুরের সুব্রত গুপ কালকে আমাদের একজন যুবকর্মীর বাড়িতে, বিবেক ঘোষ বাড়ি হরিণাখলা, তার বাড়িতে যায় কথা বলার জন্য। তার সাথে একজন ছিল। তো ওই সময় ওই এলাকার উচ্ছৃঙ্খল যুবক, বিশেষ করে ওই এলাকার অজয় দেবের নেতৃত্বে একটা দল চড়াও হয় তাদের উপর আক্রমণ করার জন্য। তখন সুব্রত গুপ কোনো রকমভাবে পালিয়ে বাড়িতে চলে যায় ওইদিকে জঙ্গল দিয়ে। তো তখন তার বাইকটা থেকে যায় যার বাড়িতে, বিবেক ঘোষের বাড়িতে সামনে রয়ে যায়। তখন আমরা বাইকটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে, কিন্তু আমরা দেখি আজকে সকালে খবর পাই যে সুব্রত গুপের নামে উল্টা একটা মামলা হয়েছে। তো টোটালি মিথ্যা মামলা সাজিয়ে দেওয়া হয়েছে। সে গিয়েছে সাংগঠনিক কাজ করতে, আর তাকেই উল্টা খারাপ একটা জিনিস দিয়ে, নেশা সামগ্রী দিয়ে তাকে মামলায় জড়িয়ে দেয় বলে আমরা খবর। তো এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, সেই মামলা যেন প্রত্যাহার করা হয় এবং সেই কাজে যারা দোষী তাদেরকে যাতে চিহ্নিত করে এবং এই গাঁজা কোথা থেকে এলো সেটা যাতে চিহ্নিত করে বিচার করে, তার জন্য আমরা আজকে ডেপুটেশন এখানে মিলিত হয়েছি। এই অভিযোগের আঙুল উঠে স্থানীয় এক যুবক অজয় দেব নামে তার বিরুদ্ধে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এসডিপিও মোহনপুরের নিকট ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। যদিও তারা অভিযোগ করেন বরাবরের মতো অনুপস্থিতি এসডিপিও মোহনপুর আশিস দাশগুপ্ত, তবে যানবাহনে গাঁজা রেখে বিরোধী প্রতিবাদী মানুষকে আইনি বেড়াজালে ফাঁসানোর নতুন ট্রেন্ড রাজ্যে সূচনা হয়েছে মেলাঘর থেকে, যার প্রতিফলন দেখা গেল মোহনপুর বলে বামেরা দাবি করেছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।